আজকে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করব। তার জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে বেগুন, উচ্ছে, পেঁপে, গাজর, আলু, কাঁচকলা, সজনের ডাঁটা, বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পোস্ত। সবজিগুলো সব ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখন একটা ভাজা মশলা করে নেবো, তাই জন্য কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ধনে। এটাকে হালকা খোলায় ভেজে নেব। শুকনো খোলা ভেজে নিলাম। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সাদা তেল, অল্প সাদা তেল আর অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর বড়িটা দিয়ে দিলাম, বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা তুলে নিচ্ছে। এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি আর পাঁচফোড়ন একসঙ্গে। দিয়ে দেবো আলু। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচকলা, পেঁপে, গাজর, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা। সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখো সব কিছু হালকা করে কষে নিয়েছি। এখন দেবো হচ্ছে এখানে 1 কাপ দুধ আর 1 কাপ জল মিশিয়ে নিয়েছি। অনেকে শুধু দুধেও করতে পারে, জল না দিলেও হয়, কিন্তু আমি এখানে জল আর দুধ মিশিয়েছি। 1 কাপ জল দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। ঢাকা খুলে নিয়েছি, খুলে নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো উচ্ছে আর বেগুন আর বড়ি। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পোস্ত বাটাটা। দিয়ে দেবো ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম। দিয়ে দেবো কিছুটা চিনি আর দিয়ে দেবো ঘি। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো।